বকখালিতে এসে অনেকেই হতাশ হয়ে ফিরে যান, কারণ তারা যে সমুদ্র দেখতে আসেন সেই সমুদ্র যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু যদি আমি বলি বকখালি থেকে মাত্র কয়েক মিনিট দূরেই এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে এখনো ঢেউ এসে পা ছুঁয়ে যায়, খুব বেশি মানুষ এখনো এই জায়গার কথা জানেন না। আজ আমি আপনাদের নিয়ে চলেছি লক্ষ্মীপুর সমুদ্র সৈকতে, একটা শান্ত, নিরিবিলি আর দারুণ সুন্দর জায়গা, যেখানে পৌঁছাতে কলকাতা থেকে সময় লাগে মাত্র 2 ঘন্টার একটু বেশি। চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটা সত্যি কতটা সুন্দর। বকখালি কি করে আসতে হয় তা মোটামুটি সকলেরই জানা, তবে যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে নামখানা স্টেশন পৌঁছে সেখান থেকে বাস কিংবা টোটো রিজার্ভ করে খুব সহজেই আপনি বকখালির দিকে চলে আসতে পারবেন। এছাড়া চাইলে কলকাতা থেকে সরাসরি বাসও পেয়ে যাবেন। তবে আমরা আজ বকখালি বাস স্ট্যান্ডের কিছুটা আগে নেমে পড়ব লক্ষ্মীপুর সমুদ্র সৈকত যাওয়ার জন্য। চৌরাস্তার মোড়। আমরা আজকে সরাসরি একদম বকখালি সি বিচের ওই রাস্তাটায় না নেবে, বাস স্ট্যান্ডে না নেবে, তার একটু আগে মোটামুটি 1 কিলোমিটার আগে নেমেছি বকখালি চৌরাস্তাতে। রাস্তা থেকে আমাদের বাসটা এদিক দিয়ে এসছে, এখান থেকে আমরা একটা রাস্তা এদিকে ঢুকে যাচ্ছে, পাশে একটা গলি। এখান থেকে মোটামুটি ওই 300-400 মিটার ভিতরে গেলেই আজকের আমাদের আস্তানায় পৌঁছে যাব। আজকে একটা কাজের পারপাসে এসেছিলাম লক্ষ্মীকান্তপুর, আর সেখান থেকেই কাজ যখন শেষ হয়ে গেছে তখন এই বিকেলবেলা ঘুরতে ঘুরতে ভাবলাম যে চলেই যাই বকখালি সি বিচের ধারে কাছে কোনো একটা হোটেলে থাকবো গিয়ে। আজকে বকখালিতে ঠিক না থেকে তার ঠিক একটু আগেই একটা নতুন সি বিচ আছে। অ্যাকচুয়ালি বকখালিতে তো সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু তার একটু আগে লক্ষ্মীপুর বলে একটা নতুন সি বিচ হয়েছে, তার কাছেই একটা সুন্দর হোটেলে আজকে চলে এসেছি। এখানে থাকবো আজকের দিনটা, কালকে সকালবেলা সি বিচের সামনে যাব, ঘুরে দেখবো কীরকম। আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, এটার নাম হচ্ছে হোটেল তারামা। এই হচ্ছে হোটেল তারামা, আর আমরা একদম টপে ওপরের রুমটাতে রয়েছি, এসি রুম একটা। চলুন রুমটা একবার ঘুরিয়ে দেখাই। খুব বৃষ্টি হচ্ছিল, ছাতাগুলোকে বাইরে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের রুম, 304 নাম্বার রুম। ছোট্টখাটো রুম, ডাবল বেডের। এসে আমরা চেক ইন করে নিয়েছি, জিনিসপত্রটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা হচ্ছে বেড, আর এই সাইডে একটা ওয়ার্ড্রপ আছে ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য, 2টো চেয়ার রয়েছে এই সাইডে। আর ওদিকটা হচ্ছে বেসিন, আর বেসিনের ওই সাইডটা করে হচ্ছে বাথরুমটা। বাথরুমে এখন অলরেডি একজন রয়েছে, তাই দেখাচ্ছি না, একটু পরে আমি দেখিয়ে দেবো। এখানে টিভি রয়েছে, আর এসি। এই রুমটার ভাড়া নিয়েছে আজকে আমাদের কাছে 1100 টাকা। এই যে এখানে হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে ওয়াশরুমটা, একদম সিম্পল সাদাসিধে। আর এখানে গিজারের ব্যবস্থা আছে, শীতকালে এলে কোনো অসুবিধা নেই। গুড মর্নিং। কালকে তো আমরা এসেছিলাম হোটেলে লক্ষ্মীপুর বিচের কাছে, তো কালকে আসার পর থেকে এখনও পর্যন্ত টানা বৃষ্টি হয়ে চলেছে, যার জন্য মানে যে বেরিয়ে একটু বাইরেটা উপভোগ করব তার সুযোগই নেই। এখন এই হোটেল থেকে বেরিয়ে বৃষ্টি এখন একটু ধরেছে, অল্প অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এর মধ্যে এখন হাঁটতে হাঁটতে সামনে, এখান থেকে জাস্ট 100 মিটার সামনে গেলেই হচ্ছে সমুদ্র সৈকত, সেখানটা একটু যাচ্ছি, গিয়ে দেখি কী অবস্থা। লক্ষ্মীপুর সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নিরিবিলি পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে শুধু ঢেউয়ের ছন্দ আর সমুদ্রের হাওয়া আর প্রকৃতির শান্ত সৌন্দর্য আপনাকে ঘিরে রাখে। ভিড় তুলনামূলক কম, হাওয়ায় নিশ্চিন্তে সমুদ্রের ধারে হাঁটতে, বসে সূর্যাস্ত উপভোগ করতে কিংবা পরিবারের সঙ্গে কিছু নির্ভেজাল সময় কাটাতে এই সৈকত একদম আদর্শ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক করে দিন।